রানী বন্ধুরা, একটু দেরি হয়ে গেল লক্ষ্মী পুজোর ব্লগটা শেয়ার করতে, কারণ এতদিন একটু খুবই ব্যস্ত ছিলাম আর শরীরটা সেরকম একটা ভালো ছিল না। তোমাদের অনেকবারই ভিডিওতে বলেছি। তো সারাদিন সকাল থেকে বাপের বাড়িতে ছিলাম, তোমাদের অবশ্যই জানিয়েছি। মায়ের সাথে সাথে গুছিয়ে দিলাম। মা একটু ঠাকুরের ভোগ টোক রান্না করলো। ভোগ বলতে লুচি টুচি এগুলো করে, লুচি সুজি নাড়ু 3-4 রকমের। তো অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো দেখো, ওদিকে কাজবাজ সেরে কিন্তু বাড়িতে এসে সন্ধ্যাবেলায় পাঁচালি পরে আমার মা লক্ষ্মীকে পুজো দিয়ে নিলাম একটু ফল প্রসাদ দিয়ে। তারপরে গেলাম বাপের বাড়িতে। তো চাঁদটা কি সুন্দর উঠেছে দেখো। আর এই যে সন্ধ্যাবেলা ঠিক রেডি হয়ে গেছি, ঠাকুরমশাই 7টায় আসবে বলেছে, তাই একটা সাদা লাল পেরে শাড়ি পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর চোখ মুখের অবস্থা দেখো, কথা বলার মতন ক্ষমতাই নেই বন্ধুরা। তো চলো, ঠাকুর ঘরে কী কী গোছানো হয়েছে, মা লক্ষ্মীকে বসানো হয়েছে, তোমাদের শর্ট ভিডিওতে শেয়ার করেছি। আর মা এই যে এইভাবে সব কিছু গুছিয়েছে। আমি চলে গেছিলাম, আর এদিকে আমাদের মিঠাই সোনা দেখো খেলা করছে। খেলা ও সারাদিন আজকে ঘুমায়নি জানো তো বন্ধুরা, খুব দুষ্টু করছে। আসলে বাচ্চা কাচ্চা জানো তো এরকমই হয়, বাড়িতে কোনো কাজ বাজ হলে, ব্যস্ততা থাকলে বাচ্চা কাচ্চারা একটু দুষ্টুমিই করে। তো এই যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দিচ্ছি। মা পুরোটাই গুছিয়েছে, আমি একটু হাতে হাতে খালি মাকে গুছিয়ে দিয়েছি। মারও বয়স হয়েছে, পেরে ওঠে না, একটু হেল্প করে দিলে ভালো হয়, তাই মা সব কিছু গুছিয়ে নিয়েছে। আর নেহা কিন্তু আজকে সুন্দর করে আলপনাটা দিয়েছে। কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও, ও শুনলে খুব ভালো লাগবে। তো আবার আলপনা দিয়ে কিন্তু আমার দিদি বাড়িতে গেছে আলপনা দিতে। তো দেখো প্রচুর শিউলি ফুল, এগুলো কিন্তু সবই গাছের ফুল। আর ঠাকুরমশাই একটু পরে আসবে, চলো তোমাদের সাথে শেয়ার করছি পুরো পুজোটাই। তো এই যে সুন্দর করে সাজানো হয়েছে, এই যে আলপনা টালপনা দেওয়া হয়েছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। এখন বাইরে যাচ্ছি, মনিকা ওদিকে রান্না করছে, লুচিটা বাদ বাকি লুচিটা করছে। তো এখানে বাবা এই পাশে খালি গায়ে বসে আছে বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। গণেশায় নম। স্বাগৃত শুভকর্ম ফলতাম্বুল সহিত অমন্য ভাগ নৈবেদ্য। ওং সিদ্ধিদাতা গণেশায় নম। ওং দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কনারুণা বিঘ্ন মারন্তু হে রম্ব চরণম। নমস্কার, আমাদেরকে একটু খেয়াল করুন, সুবিধা হবে। নমঃ শ্রী বিষ্ণু শ্রী হরি। 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 আচ্ছা, এবার যেটুকু জল আছে দিয়ে একসাথে মার্জনা করবেন, আর একটু জল দিয়ে হাতটা পরিষ্কার করে নিন। হ্যাঁ, হাজর করে কোনো ভুল নেবেন না। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ বিবা যশ্বরের পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি। নম মাধব মাধববাসী মাধব মাধবহৃদি স্মরন্তে সাধব সর্বে সর্বকার্যেষু মাধব নম মাধব নম মাধব নম মাধব। তুলসী পাতা দিয়ে তো বন্ধুরা, আমাদের পুজো হয়ে গেছে। আর সারাদিন আজকে আমাদের মিঠাই সোনার একটুও ভালো লাগছে না। ওই যে কত কষ্ট দেখেছো, সারাদিন উপোস করে রয়েছে। হ্যাঁ, সারাদিন উপোস করে আমার মিঠাই সোনার কষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যাই তাই বলতে চাইছি। সারাদিন উপোস করে আমার মিঠাই সোনার কষ্ট হয়ে গেছে,
তাই এখন একটু গরম গরম লিকার চা হলে ওর একটু ভালো হয়, তাই ওর মাম্মাম গরম গরম লিকার চা বানাতে গেছে, তাই তো মিঠাই? তাই তো। আর বেশি কষ্ট হলে মা সুর গাইতে শুরু করে দেয়। আর ভালো লাগে এত উপোস কাপাসের পরে? বলো, কার ভালো লাগে? আমরা উপোস করিনি, আমাদের মিঠাই সোনা উপোস করেছে। হ্যাঁ, আর এই যে মিঠাইয়ের মাম্মাম, মিঠাই উপোস করেছে আর মিঠাইয়ের মাম্মাম ভাত খেয়েছে, তাই না? হ্যাঁ 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 বলতিছে আজকে। আমি চলে গেছিলাম। চলো পরে আসছি আবার, আমাদের মিঠাই সোনাকে এখন গরম গরম লিকার চাটা খাইয়ে নি। বাস নাই। তারপরে আবার ট্রেনের ওখানে এসে মাসি হ্যাঁ হ্যাঁ